শুধু তাই নয়, কেবলমাত্র শুধুমাত্র বন্ধুরা আমার, আগামী দিনে দেশের ক্ষমতায় যাওয়ার আশায় যদি কেউ নিজেদের ইবাদতখানা বাদ দিয়ে অন্য কারো ইবাদতখানায় ঢোকে, ঢুকে যদি তাদের মতো করেই পুণ্যাম দিতে থাকে, আর যাই থাকুক আর যাক না কেন, তার ঈমান থাকার সম্ভাবনা নাই। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমার দেশের ভিতরে লক্ষ লক্ষ এমন মুসলমান আছে যেই মুসলমানদের ঈমানের কন্ডিশন বড় ভয়ঙ্কর জটিল, কিন্তু উনি অনেক নেক কাজ করেন, কল্যাণের কাজ করেন। কল্যাণের কাজে অংশদারিত্ব নেওয়ার কারণে মনে মনে ধারণা করেন আমি পরপারে বেঁচে যাব। আমি তো দ্বীনের জন্য মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ইতিমখানা করলাম, বৃদ্ধাশ্রম করলাম, আমি অমক করলাম, তমক করলাম। তাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান এই প্রশ্নের উত্তর আমাকে বলে দিয়েন। সেটি হলো, বলেন তো দেখি, দ্বীনের জন্য কল্যাণের কাজ করলে যদি ঈমানবিহীন জান্নাতি হওয়া যেত, তাহলে যেই মানুষগুলি পরপারে জান্নাত পাইতো তাদের সিরিয়ালে একজন অন্যতম খাজা আবু তালেব ছিল। আগেই কিন্তু এটিএস দিয়েছি, ঝামেলা জানি করেন না, এমনি আসতে চাই না, ঝামেলা করলে কিন্তু আর জীবন হয়। সেটা হলো আপনি ইসলাম মানেন, শরিয়া মানেন, সব মানেন, গবেষণা করতে 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 বর্তমান হাল চাল, দুনিয়ার অবস্থা, রাজনৈতিক অবস্থা, প্রতিবেশীদের অবস্থা, কাঁটাতারের ওপারের অবস্থা, সব কিছু মাথার ভিতরে নিয়ে আপনি যদি বলেন ইসলামী শরিয়া আমি ব্যক্তিগত জীবনে মানি, আমার ফ্যামিলি জীবনে মানি, সামাজিক জীবনেও মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলাম শরিয়া মানি না, তাহলে তার ঈমান দুর্বল না ভঙ্গ? আর একটু জোরে বলেন। ঈমান যদি ভঙ্গ হয়, সেই রকম মরণের পরে কারে দিয়া দোয়া করলে নেকি আমল নামায় যাবে? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা রে আমার, এই রকমের হাজার রকমের জার্ম আছে। শুধু তাই নয়, কেবলমাত্র শুধুমাত্র বন্ধুরা আমার, আগামী দিনে দেশের ক্ষমতায় যাওয়ার আশায় যদি কেউ নিজেদের ইবাদতখানা বাদ দিয়ে অন্য কারো ইবাদতখানায় ঢোকে, ঢুকে যদি তাদের মতো করেই পুণ্যাম দিতে থাকে, আর যাই থাকুক আর যাক না কেন, তার ঈমান থাকার সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে যত নবী এসেছিলেন সব নবীদের ইসলামের বন্ধুরা আমার শরীয়ত এক রকমের ছিল না। এক পয়গম্বরের সময় কাপড়ে যদি ময়লা লাগতো, নাপাকি লাগতো, তাহলে ওইটা নিয়েই নামাজ কালাম চলতো। আর এক পয়গম্বরের সময় যদি কাপড়ে নাপাকি লাগতো, ওইটুক কেটে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার পয়গম্বরের সময় ওইটা নিয়েও নামাজ চলবে না, আবার বন্ধুরা আমার কেটেও ফেলে দিতে হবে না। আমাদেরটা হলো বন্ধুরা আমার বাইনাল ইফরাত ওয়াত তাফরিত মুতাদিল। আমাদের ধর্ম হলো ইতিদাল, বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই, মাঝখানে। সেটা হলো এই কাপড়টাকে পবিত্র করলেই তুমি নামাজ পড়তে পারবা। তাহলে কাপড় পবিত্র করা ব্যাপারে তিন নবীর কাছে বন্ধুরা আমার শরীয়ত তিন রকমের থাকলেও তামাম পৃথিবীতে একজন নবী এমন দেখাইতে পারবেন না যেই নবী দুনিয়াতে এসেছিলেন আর কখনোই কোনো মূর্তির পক্ষে কোনো পুণ্যাম দেখাইছে। একটা শব্দ কোন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীও মূর্তির পক্ষে, প্রতিমার পক্ষে, শিরকের পক্ষে একটা শব্দ জীবনে ব্যবহার করে নাই। আমি যদি ব্যবহার করি আর যাই হই, ইসলামের উপরে সঠিকভাবে আমি নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে আমার যেন অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে আপনাদের এইখানে অবস্থান করা লম্বা টাইম ইচ্ছে নাই। 2, 4, 5, 10 মিনিট হয়তো দেখবেন যে হুজুরের কণ্ঠ সুর কেমন। যদি মজা লাগে তাহলে থাকবেন, আর যদি সুর কণ্ঠ ভালো না হয় তাহলে ভাগবেন। ভেগে যাওয়ার এহরাম মনে হয় বেঁধেই আপনারা এখানে বসেছেন। আমি তো 27 বছর হয় ওয়াজ করি, 27 বছর, দেশে এবং দেশের বাইরে। যে যে কাজ করে সেই কাজের অভিজ্ঞতা তার অনেক বেশি থাকে।
সঙ্গত কারণেই আপনারা তো কয়েকজন শ্রোতা, আমি ঢাকা শহরের 3টা মসজিদে জুমার নামাজ পড়াই। একটা মসজিদে জুমার নামাজের মুসল্লি হলো 12 থেকে 13,000। রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাথে জুমাবারের মুসল্লিও তো আলহামদুলিল্লাহ 12-13,000। জুমা তো 1 বছর পর পর 2বার হয়। কয়দিন পরে পরে জুমা হয়? 7 দিন পর পর। রাজশাহীতেও মাশাআল্লাহ, তো ভালো। 7 দিন পর পর আল্লাহ শুকুর, যাদের সামনে কথা বলার সুযোগ হয় তাদের সংখ্যা এত। তো আলহামদুলিল্লাহ, প্রথম ফ্লোর, মসজিদের প্রথম যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটাও আপনাদের স্প্যান্ডেলের চাইতে বড়। এ কারণেই লোক যদি আরো 10 গুণে বেশি হয়, তারপরেও আমাদের আল্লাহ প্রদত্ত এই ক্যামেরাটা বড় সিরিয়াস। প্রায় মানুষের চেহারা, তাদের চাউনি, এটা আমরা বুঝি কে আমার কথা নিচ্ছে, কিভাবে নিচ্ছে। চেহারার চোখ দেখলেই বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করছে। আমি আপনাদেরকে প্রথমে একটা অভয় দেই, আমি অনেক লম্বা টাইম ওয়াজ করব না। আমার ওয়াজের নিসাব হলো 1 ঘন্টা। এটা হলো স্বাভাবিকভাবে বয়ান করি, কখনো কখনো 25 মিনিট, কখনো 30 মিনিট, এর মধ্যেই থাকে। আলহামদুলিল্লাহ, 30 মিনিট ওয়াজ করলেও এমনটি হবে না যে আমি আমার আলোচ্য বিষয় কমপ্লিট করতে পারলাম না সময়ের অভাবের কারণে, পরবর্তীতে আবার আপনাদেরকে শোনায় দেব। এই আশ্বস্ত আমি কাউকে করি না। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেছিলেন। তো 2-3 মাস হয়ে গেছে, হুজুরের সবক মাত্র কয়েক পৃষ্ঠা হয়েছে। তো হুজুর একদিন বললেন, এই তোমরা কি মনে করো যে আমি শুধু একদিনে 1 ঘন্টায় 2 হাদিস পড়ানো শেখুল হাদিস? তোমরা কি ভয় পাইতেছো যে এতদিনে হুজুর কয়েক পৃষ্ঠা মাত্র পড়াইলো, 5 পারা কবে পড়াবেন? মনে রেখো, একদিনে 1 হাদিস যেমন পড়ানোর শেখুল হাদিস আমি, একদিনে 40 পৃষ্ঠা পড়ানোর শেখুল হাদিস। তো আল্লাহ শুকুর, 20 মিনিটেও কোনো সাবজেক্ট দিলে সেই সাবজেক্টের উপরে আলোচনা করতে পারবো। ওই আলোচনাটা প্রয়োজনে 2.5 ঘন্টা করা হলেও করতে পারবো। শুধু একটা সংক্ষিপ্ত হবে, একটা বিস্তারিত হবে, অসম্পূর্ণ হবে না। আমি আপনাদের সামনে 1 ঘন্টা সময় চাই, দিতে পারবেন আমার ইনশাআল্লাহ? এটা বয়ানের জন্য। বয়ানের পরে যদি কোনো কাজ থাকে সেটা আপনারা দিয়েন কিছু সময়। আমি বয়ান শুরু করেছি 10টা বাজে 50 মিনিটে, ঘড়ি এখানে আছে। ইনশাআল্লাহ 11টা বাজে 50 মিনিট অথবা 40 মিনিটে আমার বয়ান শেষ হবে। দোয়া কালাম দিয়ে আরো 1 মিনিট যেতে পারে। আপনাদের সাথে কিন্তু সব কথাবার্তা কমপ্লিট করে নিলাম। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে তা পূরণ করে। দেখা যাক আপনারা কতটুকুন ভদ্র। কারণ আমি তো আর যেতে পারতেছি না, মুহতারাম হাজিরিন, রাজশাহীতে আমার আশা খুব কম। রাজশাহীতে আমার আপন বড় ভাই ইসলামিয়া মাদ্রাসা এবং মাদ্রাসার শেখুল হাদিস এবং নিউ মার্কেট মসজিদের সম্মানিত ইমাম খতিব। এরপরে আমি রাজশাহীতে বেশি আসি না। রাজশাহী আমার কাছে বেগানা মনে হয়, না এসে এসে বেগানা মনে হয়। এই জন্য এমনিতেও কম আসা হয়। আজকে আসতে 1 ঘন্টা সময় নিচ্ছি। আমি আজকে কোরআনে পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমার আলোচনা। এই আয়াতকে সামনে নিয়ে আলোচনাটা আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে আমাকে ছোট্ট একটা ভূমিকা আপনাদের খেদমতে পেশ করতে হবে। তাহলে পরবর্তী আয়াতের কথা হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাবে বলে আশা করছি। আমরা প্রত্যেকেই জানি তামাম ওয়ার্ল্ডে যত মানুষ এখন আছে, তামাম মানুষগুলি বিশ্বাসের দিক থেকে 2 প্রকার। এক প্রকারের লোক
আল্লাহ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, পরপারকে বিশ্বাস করে না। যারা পরপার বিশ্বাস করে না তারা পরপারের জান্নাত আর জাহান্নাম, সুখ আর দুঃখ, স্বর্গ আর নরক এগুলি বিশ্বাস করার প্রশ্নই আসে না। যেই মানুষগুলি স্রষ্টাকে বিশ্বাস করে না, পরপার বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আমার আজকে কোনো আলোচনা নেই। আমার আজকের আলোচনা হলো যারা আল্লাহ বিশ্বাস করে, পরপার বিশ্বাস করে, পরপারের সুখ এবং দুঃখ যারা বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আমার আলোচনা। আমার ধারণা, এবং এটাই সঠিক, এটাই বাস্তবতা, পৃথিবীর যত মানুষ পরপারকে বিশ্বাস করে এবং পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই হোক, জান্নাত জাহান্নাম নামে হোক, স্বর্গ আর নরকের নামেই হোক, পরপারের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়। একজন মানুষও পরপারে দুঃখী হতে চায় না। জ্বলন্ত প্রমাণ আমরা জানি, আমাদের দেশের হিন্দু, তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস, তাদের কিছু সভ্যতা, সিস্টেম, পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো হিন্দুদের ধর্মীয় পদ্ধতি, তাদের কালচার, তাদের আকীদা বিশ্বাসের একটা হলো, দেখবেন যতই আপনজন তাদের মারা যাক, কলিজার টুকরা সন্তান মারা গেছে, অথবা জন্মদাতা পিতাই মারা গেছে, অথবা গর্ভধারিণী মা মারা গেছে, অথবা রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী সেই মারা গেছে, আমার জানা মতে এর চাইতে কাছের মুহাব্বতের মানুষ এই দুনিয়াতে স্বাভাবিকভাবে অন্য কেউ আর নাই। কিন্তু এই লোকগুলা মারা গেলে হিন্দুরা চিতায় নিয়ে আগুনে, কথা বলেন না কেন, একটু পুড়িয়ে দেয়। কেন পোড়ায়? তাদের আকীদা বিশ্বাস হলো একজন মানুষ এই জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেয়াদবি পৃথিবী থেকেই যদি ডিসকাস শেষ করে ফিনিশ করে না যায়, তাহলে পরপারে তাকে নরকে যেতে হবে। তারা নরকে যেতে রাজি নাই। এ কারণে তারা তাদের ধর্মীয় একটা পদ্ধতি আবিষ্কার করেছে, মানুষ মরে গেলে তাকে চিতায় নিয়ে পুড়িয়ে দাও। পোড়ানোর মাধ্যমে তার জীবনের সমস্ত কৃতকর্মগুলা ক্ষমা হয়ে গেল। এজন্য বলে পোড়ায়া তারা তাদের আপনজনকে স্বর্গে পাঠায়। ওরা আগুন দিয়ে পোড়ায়া কোথায় পাঠায়? কথা বলেন না কেন? ওদের বিশ্বাস। আসলে কোথায় যায় না যায় ওইটা আমি আজকে বলবো না, স্বর্গে পাঠায়। আমি এখান থেকে যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটি হলো, হিন্দু সম্প্রদায়ও মরণের পরে নরকে যেতে চায় না, স্বর্গেই যেতে চায়। প্রয়োজনে অতি আপন জনের মুখে সবচাইতে কাছের মানুষটাই আগুন দেয়। সবচাইতে কাছের মানুষ যে, সেই আগুনটা প্রথমে দেয়। কেন? কারণ একজন মানুষ কষ্ট পেলে সবচাইতে বেশি ব্যথা আমি পাবো। যেহেতু স্বর্গ পাঠানোর সিস্টেম, তাহলে এটা আমার দ্বারাই করাই উত্তম। এ কারণে তারা পুড়ে হলেও স্বর্গে যেতে চায়। আমরা যারা মুমিন মুসলমান, আমরা পরপারে কোথায় যেতে চাই? একটু জোরে বলতে হবে কথা, জান্নাতে যেতে চাই। এখন আমার জিজ্ঞাসা হলো, যেই জান্নাতে যেতে চাই সেই জান্নাত কি আমার, আপনার বা আমাদের নানা বাড়ির, দাদা বাড়ির কোনো সম্পদ? জান্নাত কার? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই যে আমার হাতে এই যে একটা চশমা আছে, এই চশমাটার মালিক আমি, এই চশমাটার মালিক আমি। আমি যদি এই চশমা কাউকে উচিত মূল্যে বিক্রি করি সেটা আমার ব্যাপার, অর্ধেক মূল্যে যদি বিক্রি করি সেটা আমার ব্যাপার, যদি 4 ভাগের 1 ভাগ টাকায় বিক্রি করে দিই সেটা আমার ব্যাপার। আমি যদি কাউকে ফ্রি দেই সেটা, কথা বলেন না কেন, আমার ব্যাপার। কেন? এটার মালিকানা কে? আমি। আমার এই চশমা আমার কাছ থেকে বৈধ পন্থায় কেউ নিতে চাইলে
আমার কথা মেনেই নিতে হবে। কেউ যদি জোর জবরদস্তি করে নেয় সেটা ভিন্ন কথা, ডাকাতি করলো, ছিনতাই করলো, চুরি করলো, সেটা ভিন্ন কথা। বলেন তো দেখি, জান্নাত কার বলেছি যেন? সঙ্গত কারণেই এই জান্নাতের মালিকানা যদি আমরা কেউ নিতে চাই, তাহলে সিস্টেম তো দুইটা। একটা হলো মালিকের কথা মেনে নিতে হবে, আর একটা হলো ছিনতাই করে নিতে হবে। জান্নাত ছিনতাই করার মতো ক্ষমতা কার কার আছে? কথা বলেন না কেন? জান্নাত চুরি করবার মতো ক্ষমতা কার কার আছে? আর একটু জোরে বলেন। নেই। তাহলে পথ এখানে একটাই, সেটি হলো বৈধ পন্থায় নিতে হবে, সেটা যিনি জান্নাতের মালিক তার কাছ থেকে। জান্নাত যিনি মালিক, ওই মালিক তার জান্নাতকে কাকে দিবেন, কোন পদ্ধতি দিবেন, এর টোটাল বর্ণনা আল্লাহ তার কোরআনে স্পষ্ট করে জানায়া দিয়েছেন। জান্নাত কাকে দিবেন, জাহান্নাম কাকে দিবেন, কোন পদ্ধতিতে জান্নাত আর জাহান্নামের মালিকানা পাওয়া যায়, এটা কোরআনে হাকিমে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। এরপরেও বিষয়টাকে এক্সেস ওয়াজাহাত করার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। উনি একদম বিস্তারিত দিবালোকের ন্যায় স্পষ্ট করে পৃথিবীর মানুষের সামনে দেখাইয়া দিয়েছেন। এখন আসেন, উনি যা দেখাইছেন, আল্লাহ যা বলেছেন, তার সার সংক্ষেপ কথা হলো, এ পৃথিবীর যত মানুষ মারা যাবে, কতগুলা মানুষ মারা যাবে? তামাম পৃথিবীর অর্ধেক মানুষ তো মারা যাবে নাকি? কথা বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনে হাকিমের এক আয়াত তেলাওয়াত করলাম। এক আয়াতে আল্লাহ মেসেজ দিয়েছেন চারটা। এক আয়াতে আল্লাহ মেসেজ দিয়েছেন কয়টা? প্রথম মেসেজটা আমার আজকের এখন দরকার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর এই মেসেজ অবিশ্বাস করার মতো এই পৃথিবীতে একজনও নাই। কথা বলেন। আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর এই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ অতীতেও ছিল না, নাস্তিকতার চূড়ান্ত দাপটের এই মুহূর্তেও নাই। কিয়ামত পর্যন্ত আরো কত ইন্টারন্যাশনাল নাস্তিক জন্ম হবে, কিন্তু খোদাই এই মেসেজকে মিথ্যা বলে সাব্যস্ত করার ক্ষমতা কারো হবে না। প্রতিটি মানুষ মরে যাবে, আমরা ডেইলি দেখতেছি, প্রতিদিন দেখতেছি। মরণের পরে কি হবে? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে অন্য জায়গায় বলেন, তোমাদের প্রত্যেককে আমার কাছে রিটার্ন ব্যাগ আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে আমার কাছে রিটার্ন ব্যাগ আসতে হবে। সহজ কথা বলি, ময়দানে মাহশর হবে। ময়দানে মাহশরে সমস্ত মানুষের জন্য তিন প্রকারের সিদ্ধান্ত হবে, অর্থাৎ হাসরের ময়দানের সমস্ত মানুষ অথবা তামাম পৃথিবীর মানুষগুলি পরপারে তাদের অবস্থা হবে তিনটা। একটা হলো প্রথম চান্সেই জান্নাতে যাবে, আর একটা হলো প্রথম চান্সেই জাহান্নামে যাবে। এই দুই গ্রুপের কোন গ্রুপ স্ব স্ব স্থান থেকে কোনো দিন বের হবে না, বের হতে পারবে না। আর একটা গ্রুপ আছে, প্রথম চান্সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এরপরে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পরে আবার জান্নাতে যাবে। এই টোটাল তামাম পৃথিবীর মানুষ পরপারে কয় গ্রুপ হবে? এই সবকগুলো একটু মনে রেখেন। আপনারা তো সারা জীবন শুধু ওয়াজ শোনেন, দর্শে কোরআন কম শোনেন, তাই না? কোরআনের ক্লাসে কম যান। এই আজকে মনে করেন কোরআন শরীফের সবকে বসছেন, এই সবকটা একটু স্মরণ করেন। এর চাইতে দামি কথা আর পাবেন না, কারণ ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকেই তো বলা হচ্ছে। আর আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলা
মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন তার চাইতে আর অধিক দামি কথা পৃথিবীর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন কি? আরো কথা বলেছেন, তো মানুষ তিন প্রকার হবে। প্রথম চান্সেই জান্নাতে যাবে, প্রথম চান্সে জাহান্নামে যাবে। এই দুই গ্রুপের কোনটা তার নিজ নিজ জায়গা থেকে বেরোইতে পারবে না বা বের হতে চাবে না। আরেকটা গ্রুপ হবে হলো প্রথম চান্সে জাহান্নামে যাবে, দীর্ঘমেয়াদ স্বল্পমেয়াদী সাজাভোগের পর আবার জান্নাতে যাবে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন গ্রুপে থাকতে ইচ্ছুক? প্রথম গ্রুপে, মানে প্রথম চান্সেই জান্নাতে। মাশাআল্লাহ, প্রথম চান্সেই যারা জান্নাতে যাবে, জান্নাতি হতে চায়, আল্লাহ পাক তাদের জন্য ফর্মুলা বয়ান করেছেন কোরআন শরীফে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো লং কোর্স আর একটা হলো শর্ট কোর্স। লং কোর্সের কথা বর্ণনা আছে সূরা আসরে। কাজ হলো সেখানে চারটা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমাদের দেশে এখন লং কোর্সটাকে মানুষ বেশি নিতে চায় না। আগে তো এক বক্তা 4 ঘন্টা ওয়াজ করত, 4 ঘন্টা। আমিও 3.5 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করার ইতিহাস আমার আছে। এখন সবকিছুতে মানুষ শর্ট চয়েস করে। এই জন্য দেখেন না, ছেলেরা মেয়েরা এখন জামা পায়জামা শর্ট পরে। এত শর্ট পরে ছেলেরা যে নরমাল যদি হাইটে যেতে থাকে তাইলে তেমন কোনো ঝামেলা নাই, কিন্তু যদি কোনো প্রয়োজনে উপর হতে থাকে তাহলে 2 শটের মাঝখানে ঢাকার সদরঘাট দেখা যায়। দেখছেন আপনারা কোনোদিন? এত শর্ট পরে, সবকিছুতেই শর্ট। ধর্মের ব্যাপারেও মানুষ এখন শর্ট চয়েস করে। বর্তমান সময়ের মানুষ মনে করে ইসলাম হলো টুপি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে ইসলামী আন্দোলন, তাবলীগ, পীর মাশায়েখ, এই তাসবিহ তাহলিল, এই ইত্যাদি। মুহতারাম হাজিরিন, ইসলাম এত ছোট না, ইসলাম অনেক বড়। এটার ব্যাখ্যা দেওয়ার সুযোগ আজকে আমার নেই। আমি সবটাই বলি, যেহেতু সবটা চয়েস করেন। আমি যে আয়াতে কারিমা খুতবার পরে পড়েছি, সে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, 4টা না 2টা যদি তুমি করো তাহলে তোমাকে প্রথম চান্সেই জান্নাতে ঢুকানো হবে। আর সেই জান্নাতটার নামও আল্লাহ উল্লেখ করেছেন জান্নাতুল ফিরদাউস। সেই 2টা পুঁজি কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যেই মানুষটা তার টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি সঞ্চয় করেছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2টা সঞ্চয় করে এই ঈমান আর নেক আমল নিয়ে কবর পর্যন্ত যেতে পেরেছে, তাহলে আল্লাহ পাক কি বলেন? তুমি কবর পর্যন্ত যেতে পারলেই তোমাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস। মেহমানদারির কথা শুনে কারো কারো মাথার মধ্যে প্রশ্ন আসবে, হুজুর তাইলে আমরা ঈমান আর আমল নিয়ে মরে গেলে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে মেহমানদারি করবেন? তো কয়দিন মেহমানদারি করবেন? তারপরে আবার কোথায় পাঠাবেন? আমরা যদি বলি কয়দিন, আল্লাহ তার উত্তরে বলে দিলেন খালিদিন। কথা বলেন কি? আল্লাহ কি বলেছেন? খালিদিন। কয়দিন বাংলা, খালিদিন বাংলা না, খালিদিন এটা কি? আরবি। কয়দিন আমাদেরকে রাখবেন? আল্লাহ বলেন খালিদিন। খালিদিন মানে চিরকাল। সুবহানাল্লাহ বললেন না যে? এখন কথা হলো, চিরকালই যদি থাকি তাহলে তো আমাদের বাড়ি হলো, এটা তো মেহমানখানা হইল না। তো এটা আল্লাহ পাক এটা মেহমানখানা বলে ব্যক্ত করলেন কেন? তার কারণ হলো, আপনাদেরকে একটা ছোট্ট মেসাল দিতে হবে। বৃষ্টি, এই হালকা বৃষ্টিতে বিচলিত হয়ে যাচ্ছেন, আল্লাহ শুকুর, বৃষ্টির পানি ঝুম ঝুম করে পড়ছে, তারপরেও মাঠের 10,000 লোকের 10টা লোকও সরে নাই, এরকম ইতিহাস বাংলাদেশে বহুত আছে। আমরা যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন আপনার বাড়ির কাজের ছেলে
কাজ করত। পরবর্তীতে ও এখান থেকে কেমনে কেমনে বিদেশে গেছে। ও এখন আলহামদুলিল্লাহ বেশ টাকা পয়সা হয়েছে অথবা হয় নাই। 10 বছর পরে আপনি ওই ছেলের কথা মনে পড়ছে, ও আপনার খুব খেদমত করত। ফোন নাম্বার পেয়ে ওকে দাওয়াত দিলেন, বাসায় আসলো। এখন ওই কাজের ছেলে যখন আপনার বাসায় আজকে আপনার দাওয়াতের মেহমান হয়ে আসছে, ওই ছেলে কিন্তু যখন আপনার বাসায় ছিল তখন ও আপনার প্লেটটা ধুয়ে দিত, পানিটা ফেলে দিত, পানি নিয়ে আসতো। আজকে ও যখন আপনার বাসার মেহমান হয়েছে, ও কি আজকে প্লেটটা ধুয়ে খেতে হবে? বাদ। ও কি আজকে ময়লা পরিষ্কার করতে হবে, পানি আনতে হবে, গ্লাস পরিষ্কার করতে হবে? সব কে করবে? বাড়িওয়ালা তার লোক দিয়ে করায় নিবে। কেন? ও আমার গোলাম হলে কি হবে, ও আমার কাজের ছেলে হলে কি হবে? এখন তো সে আমার মেহমান। সঙ্গত কারণেই মেহমান মেজবানের বাসায় গেলে কোনো কাজ করে খেতে হয় না, শুধু একটু মনে মনে যদি একটু বলে, আবেদনও করতে হয় না যে ভাই অমুক জিনিসটা খেতে চাই। এ কথা বললে তো হবেই। শুধু যদি বলে যে অমুক জায়গায় গিয়েছিলাম, এই জিনিস দিয়েছিল, এত মজা লেগেছে, মানে চায় না, এই চাওয়ার ভান ধরেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? তখনই কিন্তু মেজবান মেহমানের এই চয়েসফুল জিনিসটাকে ইন্তজামের জন্য দৌড়াইতে থাকবে। দুনিয়ার ছোট মেহমান যদি মেজবান যদি মেহমানের জন্য এত কিছু করে, আসমান জমিনের মালিক যখন মেজবান হবেন, আর আমি আর আপনি ঈমান আর নেক আমলের পুঁজির কারণে যখন আল্লাহর মেহমান হব, তখন আমার জন্য কি হবে? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তাও জানায় দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়াতে তো উন্নত হোটেলে গেলে, হোটেলের 7 স্টার হোটেলের ভিতরে গেলে ওইখানে খাবারের মেনু দেওয়া থাকে, হাতের পাশেই রিসিভার থাকে। আপনি শুধু ইয়ে করলে, টিপলেই লোক চলে আসে, খাবেন কি চাই, অমুকটা চাই, অমুকটা চাই, অমুকটা চাই। এটা হলো দুনিয়ার 5 স্টার। জান্নাতের সিস্টেম হলো, কেউ যদি জান্নাতে ঢুকে কোনো কিছু চায়, সেটা তো দেওয়া হবেই হবে। তার অন্তরের ভিতরে শুধু উদয় হয়েছে, এখনো মুখ দিয়ে ফ্লাশ করে নাই, সেটাও তার পূরণ করে দেওয়া হবে। আমার একটা মজার কথা মনে পড়ে গেল, বলি একটু মজার কথা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বয়ান করতেছিলেন যে জান্নাতে তোমাদের যা চাবে তাই দেওয়া হবে, তুমি মুখ দিয়ে বললে তো দিবেই। ওই লোক ছিল সিরিয়াস হোক্কাখোর। হোক্কা চেনেন নাকি আপনারা? বাংলাদেশে অনেক লোক আছে না, বিড়ি ছাড়া তার জীবন চলে না। অনেক লোক আছে পান ছাড়া তার জীবন চলে না। 10,000 টাকার হাদিয়া নিয়ে গেলে যে খুশি হয়, 10 টাকার পান নিয়ে গেলে তার চাইতে হাসিটা অনেক উন্নত হয়। বিশেষ করে যাদের আব্বা আম্মা বয়স্ক পান খায়, এদের জন্য পান নিয়ে যান, জর্দা না হয় নাই দিয়েন, পান নিয়ে যান। যাদের আব্বা আম্মা বিড়ি খায়, তাদের জন্য বিড়ি নেওয়ার ব্যাপারে আমি তশকিল করতে পারবো না। মুহতারাম হাজিরিন, তো ওই লোক এতই বেশি হোক্কায় আসক্ত, থানভী रहमतुल्लाह अलैह के जिज्ञास करते मौलवी साहब तुम ये बताओ, जन्नत के अंदर सब कुछ तो मिल जाएगा, तुम बताओ कि हुक्का भी मिलेगा? হাকিমুল উম্মতকে বলতেছে জান্নাতে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। আমাকে প্রথমে এই কথাটা বলো যে হুক্কা চাইলেও পাওয়া যাবে কিনা? হাকিমুল উম্মত থানভী रहमतुल्लाह अलैह বলছেন, তুমি যদি চাইতে পারো তোমার জন্য ব্যবস্থা করা হবে। তার মানে ওইখানকার পরিবেশটাই এমন, ওইখানে ঢুকলেই তার মেধা, মস্তিষ্ক, রুচি সব চেঞ্জ হয়ে যাবে। এইগুলি আর পচা ভচা এগুলি তার মনে চলে না। আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, মেহমানদারির কথা আল্লাহ পাক বলেছেন এই কারণে, জান্নাতে চিরদিন থাকবো আমি, তবে কোনো কিছু করে খেতে হবে না, মেহমানের মর্যাদা নিয়েই থাকবে। কিন্তু লাগবে কয়টা? কথা বলেন, কয় পুঁজি? 2 পুঁজি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর 2টার যদি একটা থাকে তাইলে কি হবে?
তাহলে আমাকে জানতে হবে একটা বলতে কোনটা আছে। হুজুর আমার খুব নেক আমল আছে, আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি, যেমন যেমন পৃথিবীতে কল্যাণের কাজ করে এই পৃথিবীতে বহুবার গোল্ড মেডেল জিতেছিল এক মহিষী নারী, তার নাম মাদার তেরেসা। নাম শুনছেন নাকি মাদার তেরেসা? এই পৃথিবীতে তাকে বহুবার গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। সে গোল্ড মেডেল পেয়েছে হলো মানব সেবায়। সিরিয়াসলি মানব সেবা সে করেছে। সে চিরকুমারিত্ব বরণ করেছে, জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল, আমি যদি কাউকে হাজবেন্ড হিসেবে মেনে নেই, কিছু না কিছু টাইম তাকে আমাকে দিতে হবে। এতটুকুন টাইম মানব সেবার মতো কল্যাণকার কাছ থেকে আমি পিছে থাকবো, প্রয়োজন নেই। আমি আমার যৌবনের স্বাদ নিতে চাই না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করতে চাই। এ মেয়েটি অনেক ভালো কাজ করেছে, দুনিয়া তাকে গোল্ড মেডেল দিয়েছে। মহিলাটা দুনিয়ার থেকে চলে গেছে। বলুন তো দেখি, জান্নাতি হবে না জাহান্নামী? আর একটু জোরে বলেন কেন? কারণ নেক আমল দিয়ে কখনোই পরপারে জান্নাতে পাওয়া যায় না। জান্নাতি হতে চাইলে দুইটা লাগে, তবে তার ভিতরে কমন হলো ঈমান। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমার দেশের ভিতরে লক্ষ লক্ষ এমন মুসলমান আছে যেই মুসলমানদের ঈমানের কন্ডিশন বড় ভয়ঙ্কর জটিল, কিন্তু উনি অনেক নেক কাজ করেন, কল্যাণের কাজ করেন। কল্যাণের কাজে অংশদারিত্ব নেওয়ার কারণে মনে মনে ধারণা করেন, আমি পরপারে বেঁচে যাব। আমি তো দ্বীনের জন্য মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ইতিমখানা করলাম, বৃদ্ধাশ্রম করলাম, আমি অমক করলাম, তমক করলাম। তাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান এই প্রশ্নের উত্তর আমাকে বলে দিয়েন। সেটি হলো, বলেন তো দেখি, দ্বীনের জন্য কল্যাণের কাজ করলে যদি ঈমানবিহীন জান্নাতি হওয়া যেত, তাহলে যেই মানুষগুলি পরপারে জান্নাত পাইতো তাদের সিরিয়ালে একজন অন্যতম খাজা আবু তালেব ছিল। খাজা আবু তালেব কোন ফ্যামিলির লোক? যে ফ্যামিলির একজনকে আল্লাহ পাক রব্বুল আমিন নবীদের নবী বানিয়েছেন। খাজা আবু তালেব কার চাচা? বন্ধুরা আমার, যিনি নবীদের নবী, উম্মতের নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। শুধু কি বন্ধুরা আমার পয়গাম্বারের চাচা? না না, খাজা আবু তালেব আখিরি জামানার পয়গাম্বারের জন্য এমন কোরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো চাচা ভাতিজার জন্য এমন কোরবানি করার ইতিহাস পাওয়া যায় না। শুধুই পয়গম্বরের জন্য খাজা আবু তালেবের কোরবানি ছিল না, না না। কিতাব খুলে দেখেন, খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কোরবানি করেছে, এই যুগের আমার মতো আব্দুল বাসেত 10,000কে একত্রিত করলেও ওই পরিমাণে দ্বীনের জন্য কোরবানি আমাদের নাই। একটা মাত্র তথ্য বলি, একটা তথ্য। বিশ্বনবীজি যখন মানুষদেরকে দাওয়াতের কাজ শুরু করলেন মক্কাতে, দেখতে দেখতে সমস্ত মক্কার সব গোত্রের লোকেরা একেবারে জোটবদ্ধ হয়ে গেল। এক পর্যায়ে খাজা আবু তালেব লিডারের কাছে এসে বলল, আমরা সম্মিলিত জোট করেছি, কি আপনি আপনার ভাতিজাকে হয়তো থামান, নাইলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব। উনি বললেন, ঠিক আছে, আমার ভাতিজার সাথে একটু কথা বলি। বিশ্বনবীজির কাছে এসে বললেন, খাজা আবু তালেব, ভাতিজা তুমি এই কাজটা একটু বন্ধ করে দাও না বাবা। বিশ্বনবী তখন উত্তর করলেন, চাচা আপনি এটা কি বললেন? আমি এই কাজটা কশ্চিনকালেও বন্ধ করতে পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে তো প্রেরণ করেছেন এই টার্গেট নিয়েই। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো ওই রব যিনি তার রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে। রাসূলের কাজ হলো সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয়ী করবে। সুতরাং এটা আমার কাজ। রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, আপনি বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'নি। ও
ওগো রাসূল আপনি বলেন হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার পথ। আমি পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডাকবো, সকল ভ্রান্ত মতবাদ পৃথিবীতে কবর দিয়ে ইসলাম আর দ্বীনে হককে বিজয় করব, এটা আমার কাজ। এই মিশন থেকে ফিরে আসার আমার কোনো সম্ভাবনা নেই। এই কথা শুনে খাজা আবু তালেব পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা তাই যদি হয় তাহলে আমি তোমাকে অভয় দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে জান থাকবে তুমি তোমার মিশনের কাজ তোমার মতো করে চালিয়ে যাও। যত রকমের যত তুফান আসুক, আমার হায়াত থাকতে আমি তোমাকে 100% শেল্টার দেব। আমাকে বাদ দিয়ে, আমাকে রেখে কেউ তোমার উপরে আক্রমণ করতে পারবে না। হযরতে খাজা আবু তালেব যে ওয়াদা ভাতিজাকে দিয়েছেন, সে ওয়াদা বিয়া ওয়া জিয়াদা পালন করেছেন। পয়গম্বর যখন মিশন বন্ধ করছে না, তখন তারা সম্মিলিত জোট পয়গম্বরের পরিবারের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো। কি? বয়কট করলো। খবরদার, খাজা আবু তালেব তার পরিবার সহ কারো সাথে কেউ কথা বলতে পারবে না, সালাম দিলে উত্তর দিতে পারবে না, তাদের কাছে বসতে পারবে না, তারা কাছে এসে বসতে চাইলে জায়গা দিতে পারবে না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, যাদের কাছ থেকে কোনো কিছু কেউ খরিদ করতে পারবে না। টোটাল বয়কট। 3 বছর পর্যন্ত লম্বা টাইম পুরা আরবের সমস্ত গোত্র থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে পয়গম্বর এবং তার চাচা গাছের পাতা খেয়েছেন। তবুও খাজা আবু তালেব পয়গম্বরের দ্বীনের এই মিশন বন্ধ করার জন্য প্রেসার ক্রিয়েট করেন। আমি আর আপনি ইসলামের ইশাআতের জন্য এতটুকুন করেছি, আমার মতো 10,000 আব্দুল বাসেতকে একত্রিত করলেও তা হবে না। কিন্তু বলুন, এত উন্নত কাজ যিনি করলেন, সেই মানুষটা ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেছেন, এখন কি জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমি খুব ভালো করে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা উন্নত ভালো কাজ করে, কল্যাণের কাজ করে, নেকির কাজ করে, ঈমানের ব্যাপারে বেখবর হয়ে মনে মনে ভেবে আছি মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, খানকা বানাইলাম, কিন্তু ঈমানের খবর রাখলাম না। এই মাদ্রাসা মসজিদ আর এইগুলি বানানোর দ্বারায় পরপারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ আছে ঈমান ছাড়া? আর একটু জোরে বলেন। খাজা আবু তালেব তো বিশ্ব নবীজির চাচা, তার ঈমান না থাকার কারণে তার যদি পরপারে মুক্তি না হয়, আমি আর আপনি কার চাচা? এই আওয়াজ যত দূর পর্যন্ত যায় ভালো করে শুনে রেখেন, সস্তা আওয়াজ মনে করে আওয়াজ শুনবেন। এদেশের লক্ষ মানুষ এমন আছে নিজে মনে করতেছে মুমিন, কিন্তু আসলে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে অনেক আগেই, ওর খবরই নেই। ঈমান ভঙ্গ হয়ে গেছে অনেক আগে, ওর খবরই নেই, ও জানেই না যে ওর ঈমান ভঙ্গ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ওই বিষয়টা আমি একটু পরে বলি। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, একজন মানুষ পরপারে যদি জান্নাতি হতে চায় প্রথম চান্সেই, তাহলে তার জন্য কয় পুঁজি লাগে? 2টা, ঈমান এবং নেক আমল। কারো যদি 2টা নাই, একটা আছে। জিজ্ঞাসা করলাম কোনটা আছে কোনটা নাই, তো উত্তর আসলো যে ওর কাছে নেক আমল আছে, ঈমান নাই। তাহলে এই লোক জিন্দেগিতে কোনোদিন জান্নাতি হওয়ার কোনো সুযোগ, তার জন্য কোনো পয়গম্বর শাফাত আর সুপারিশ করার কোনো সুযোগ নেই। ঈমানহীন কবরে গেলে নেক আমল মাদার তেরেসাকে যদি হার মানায়, খাজা আবু তালেবের চাইতেও যদি উন্নত নেক আমল দুনিয়াতে করে যায়, কিন্তু ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে এই লোকটা পরপারে জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘ্রাণও জীবনে পাবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আর একজন মানুষের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা আছে আর একটা নাই, সেটা হলো তার কাছে ঈমান আছে কিন্তু নেক আমল নাই। নেক আমল নাই তো নাই কেমন নাই বলে জিন্দেগির একটা নেক আমল পর্যন্ত তার নাই, তবে ঈমান তার কাছে আছে। ওই ঈমান নেক আমল ছাড়া ঈমান থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ থাকতে পারে।
বন্ধুরা আমার, ঈমানটা তার শক্তিশালী হয় না, ঈমান দুর্বল হয়। একজন মানুষ যদি দুর্বল ঈমান নিয়েও কবর পর্যন্ত যেতে পারে, দুর্বল ঈমান নিয়েও যদি কবর পর্যন্ত যেতে পারে, তাহলে এই লোকটা দুনিয়াতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পরপারে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কোনো বন্ধুরা আমার সাজাভোগের পরে আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। অথবা দুনিয়া থেকে যখন চলে গিয়েছিল সেই লোকটার আমলনামায় প্রচুর গুনাহ ছিল, একেবারে অল্প নেকি ছিল, কিন্তু দুনিয়া থেকে যখন চলে গেছে তখন পয়গম্বরের ঘোষিত 3টা অপশনের কোনো একটা অপশন রেখে গেছে। এই জাতীয় অপশনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় বন্ধুরা আমার গুনাহ মাপের ব্যবস্থা চলতেছিল, নেকি অ্যাড হতেছিল। এমনটি যদি হয় তাহলে যাওয়ার সময় গুনাহ নিয়ে গেছে, নেকি শর্ট নিয়ে গেলে কি হবে? বন্ধুরা আমার, পয়গম্বরের বাতানো তরিকায় নেকি পৌঁছার কারণে এই লোকটাও বন্ধুরা আমার ডাইরেক্ট আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারে। সহজ করে বুঝাবার জন্য একটা মিসাল দেই। ধরেন আমাদের দেশের কোনো একজন নওজোয়ান, ঈমানের তার কোনো ঘাটতি নাই, কিন্তু বন্ধুরা আমার নেক আমল খুব বেশি করতে পারে নাই। কেন? কারণ সে এখন নওজোয়ান। কিতাবের ভিতরে আসছে আশ-শাবাব জুনুন, জওয়ানি হলো এক প্রকারের পাগলামি। এই সময়ের ভিতরে মানুষের নেকির চাইতে বন্ধুরা আমার গুনাহ বেশি হয়ে যায়। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের আরশের নিচে যাদেরকে জায়গা করে দিবেন তাদের ভিতরে এক শ্রেণী ওই সমস্ত জওয়ান যাদের জওয়ানিতেও গুনার চাইতেন বন্ধুরা আমার নেকি কম হয় নাই। জওয়ানিতেও যাদের গুনার চাইতে নেকি কম হয় নাই, তার মানে নেকি অনেক হয়েছে। এক কাউল এটাও, আল্লাহ পাক তাদেরকেও পরপারে ডেকে তার আরশের নিচে জায়গা করে। বলতেছিলাম ওই যুবক গুনাহ হয়ে গেছে কারণ যৌবন, রক্তের গরম যৌবনের বাহার। এরপরে বন্ধুরা আমার পরপারের তেমন কোনো নেকি করে যেতে পারে নাই। 24 বছর ধরেন বয়স, একদম টাটকা জওয়ান, শরীর টরীর সবকিছু টাইট, কিন্তু হঠাৎ করে আল্লাহ না করুক পথ যে চলতেছিল, অ্যাক্সিডেন্টে বন্ধুরা আমার স্পট ডেট হয়ে গেল। তার মানে পরপারের কমপ্লিট পুঁজি করে নিয়ে যেতে পারে নাই, কিন্তু ওর ঈমান আছে। এখন অনেক গুনাহ নিয়ে গেছে, অনেক নেকি শর্ট, কিন্তু ওর দুনিয়াতে যদি 3 পদ্ধতির কোনো একটা পদ্ধতি, কোনো অপশন চালু করে রেখে গিয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তার সকল কর্মের দরজা বন্ধ হয়, কিন্তু 3টা দরজা চালু থাকে। তার ভিতরে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। লোকটা যখন মরে গেল তার আগে মাদ্রাসার একটা ভবন করে দুনিয়া থেকে চলে গেছে, মসজিদ একটা করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। বন্ধুরা আমার, লোকজনের যাতায়াতের রাস্তা একটা তো তৈরি করে দুনিয়া থেকে চলে গেছে, জাতি ছাউনি একটা নিজের টাকা দিয়ে বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই জাতীয় সদকায়ে জারিয়া যদি করে যায়, এই লোকটা দুনিয়া থেকে চলে গেল। ধরেন একটা মসজিদ বানিয়েছে, প্রতি ওয়াক্তের ভিতরে 200 মুসল্লি নামাজ পড়ে, 200 মুসল্লি সম্মিলিত যেই পরিমাণে নেকি পায়, যার অর্থায়নে মসজিদ নির্মিত, আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণে নেকি দিয়ে দেয়। অথবা বন্ধুরা আমার, 24 বছরের একজন হাফেজে কোরআন, 24 বছরেই 200 হাফেজ বানিয়ে চলে গেছে দুনিয়া থেকে। নেকি তেমন একটা নিয়ে যেতে পারে নাই, কিন্তু তার রেখে যাওয়া বন্ধুরা আমার ছাত্রগুলি 200 মাদ্রাসার ভিতরে এখন পড়াইতেছে। প্রত্যেক দিন যতটুকুন পড়ে 200 আমল নামায় যেই পরিমাণে নেকি হয়, সম্মিলিত ওই পরিমাণে নেকি আল্লাহ ওই উস্তাদের আমল নামায় দিয়ে দেয়। এভাবে 50 বছর পর্যন্ত চলতে থাকলে নেকি কম নিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিদিন তার নেকি অ্যাকাউন্টে নেকি জমতে জমতে এখন অনেক নেকি জমে গেছে। পরপারে আল্লাহর বিচারের আদালতে তার জন্য নিরঙ্কুশ জান্নাতের ফয়সালা হয়ে যেত। 22 বছর বয়স একটা ছেলে রেখে গিয়েছিল, 5 বছর। মৃত্যুর সময় বলে গেল স্ত্রীকে, আমি তো মনে হয় বাঁচবো না, আমার ছেলেটাকে তুমি আলেম বানাই। ছেলেটা সত্যি আলেম হয়েছে। এখন ছেলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, রব্বানা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা ওয়ালি মাশাইখিনা। আয় আল্লাহ,
তুমি আমাকে মাফ করো, আমার আব্বা আম্মারে মাফ করো। এরপরে ছেলেটা যখন হাত উঠায় তখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মাকে ওই দয়া দাও যেই দয়া দিয়ে তারা আমাদেরকে ছোটবেলায় লালন করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই যে দোয়াগুলি এগুলি কি আমরা নিজেরা কোথা থেকে পেয়েছি নাকি আল্লাহ দিয়ে দিয়েছেন? আল্লাহই তো শব্দগুলি আমাদেরকে শিখায়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেই শব্দ আল্লাহ নিজে চয়ন করে আমাদেরকে শিখায়া দিয়ে বললেন তোমরা তোমাদের পিতামাতার জন্য তাদের অবর্তমানে এইটা দিয়ে দোয়া করবে। সেই শব্দ দিয়ে আবেদন আল্লাহর কাছে জমা দিলে এই শব্দ এই আবেদন নামঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য দোয়া কবুল হবেই হবে। এখন বলেন, একজন দেখে গেছে মাত্র একটা সন্তান, আর একজন দেখে গেছে 10 সন্তান। 10 সন্তানই 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার আব্বা আম্মারে মাফ করো। কমপক্ষে একটা করে গুনাহ যদি মাফ করে, যে 10 সন্তান দেখে গেছে তার কন্টিনিউ 5 10 50টা গুনাহ মাফ হবে। কিন্তু যে লোক রেখেই গেছে একটা বাচ্চা, ওর যদি একটা মাফ হয় তাহলে ওর 50টা বাপের গুনাহ মাফ করাইতে চাইলে কতদিন লাগবে? কমপক্ষে 10 দিন। কথা বলেন না কেন? এখন আপনারাই বলুন, যারা অধিক সন্তান রেখে দুনিয়াতে চলে গেল নেক, তারাই সফল, নাকি যারা বর্তমান স্লোগান দিল 2টি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়? সত্যি বলেন তো দেখি, এই ক্ষেত্রে একটা ভালো না 10টা ভালো? আর একটু জোরে বলেন। তাহলে দুনিয়ার মানুষ আমাদেরকে যেই চমৎকার স্লোগান শিখাইছে এটা ধোঁকা, বাটপাড়ি আর চিটারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 10 সন্তান রেখে গেছে, 10টাই বাবার নামে দোয়া করে আলহামদুলিল্লাহ। আমরা ভাই বোন এখনো 10 জন দুনিয়াতে বেঁচে আছি। আমরা ভাই বোন এখনো 10 জন দুনিয়াতে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। আল্লাহ শুকর, 10 ভাইয়ের 8 ভাইয়ের 8 ভাই আলেম, 2 বোন বিয়ে হয়েছে তারাও আলেম আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পরে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া এক কণ্ঠে না 10 কণ্ঠে? কথা বলেন না কেন? 10 কণ্ঠে। রব্বির হামহুমা এক কণ্ঠে না 10 কণ্ঠে? তাহলে বলুন তো দেখি, সত্যি কি 2টি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়? আর একটু জোরে বলেন। এই স্লোগান যারা আমাদেরকে শিখাইছে ওরা হলো আমাদের জাত শত্রু, মূলের শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুহতারাম হাজিরিন, এক একটা সাবজেক্টের উপরে আপনাদেরকে 1 ঘন্টা আলোচনা শুনতে হবে, তাইলে বুঝবেন ইসলাম কি মজা, আল্লাহ প্রদত্ত সিস্টেম কত উন্নত, নির্ভেজাল। আমার ইহকাল আর পরকালের শান্তি সবচাইতে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ ফর্মুলা একমাত্র দিয়েছে যিনি আমাকে তৈরি করেছেন, উনি। ওনার চাইতে ক্লিন ফ্রেশ ফর্মুলা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আবিষ্কার করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, একজন মানুষ দুর্বল ঈমান দিয়েও যদি কবরে যায়, তারপরেও এই লোকটা নিরঙ্কুশ পরপারে দুখুলে আউয়ালি প্রথম চান্সেও জান্নাতি হওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ না করুক, কেউ যদি ঈমান ভঙ্গ হয়ে কবরে যায় আর ওর জন্য যদি প্রতি বছর তাম দুনিয়ার 200 কোটি মানুষ তার মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়া কুলখানি, ফাতেহা খানি, ইয়াসিন খানি, আর রহমান খানি, যত খানি আছে সব যদি পড়তে থাকে, একটা নেকি তার অ্যাকাউন্টে ঢুকবে না, একটা অপরাধ তার ক্ষমা করা হবে না। অ্যাকাউন্টে ঢুকবে কেমনে? ওর তো অ্যাকাউন্টই নাই। কথা বলেন না কেন? ঈমান নাই মানে কি নাই? অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট থাকলেও একটা ডিজিট কম বেশি হইলেই উল্টা পাল্টা। সহজে বুঝবার জন্য বলি, অনেক সময় আমরা ফোন দেই, নতুন নাম্বার সেভ নাই, তো প্যাচ লাগে হলো 2 জায়গায়। একটা জায়গায় খুব বেশি প্যাচ লাগে, সেটা হলো 4। এই জায়গায় খুব বেশি প্যাচ লাগে। ইংরেজির 8 বাংলায় কত? কথা বলেন না কেন? ইংরেজির 8 বাংলায় 4।
এই জায়গায় যায় অনেক সময় টিপতেছে ইংরেজি, মনে করছে বাংলা। একটা মাত্র ডিজিট ভুল হওয়ার কারণে ফোন দিয়েছে মহাখালী, চলে গেছে নোয়াখালী। হয় না? হয় না? একটা ডিজিট প্রবলেম করার কারণে যদি নোয়াখালীর ফোন যদি মহাখালী চলে যায়, যার কোনো ডিজিটই নাই তার আবার ফোন কিসের? যার কোনো অ্যাকাউন্টই নাই তার আমলনামায় আবার জমা হবে কেমনে? ঈমান হলো মূল অ্যাকাউন্ট। এখন কথা হলো, বলতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ আমি মুসলমান ঘরের মুসলমান, পাক্কা মুসলমান। আমার দাদা মুসলমান, 14 গ্রামের ঈদগাহ মাঠের খতিব ছিলেন আমার দাদা। আমি মোল্লাবাড়ির ছেলে, আমি সব জানি, আপনাদের চাইতে ভালো জানি। আমার ঈমান যাবে কেমনে? তাহলে আমি আপনাদেরকে একটা মিসাল দিলে সহজে বোঝা যাবে। আমি শুধু মিসাল দিয়ে ওয়াজ করি না, আল্লাহ কোরআনে মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাতাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ মিসাল দিয়ে ওয়াজ করেছেন, নবীজি মিসাল দিয়ে ওয়াজ করেছেন। এজন্য আমিও মিসাল দিচ্ছি, ভালো করে শুনেন। আমাদের দেশে একজন মানুষ খুব সুন্দর করে ওযু করলো। সুন্দর নামাজের জন্য সুন্দর ওযু শর্ত। যার ওযু অসুন্দর তার নামাজ কোনোদিন সুন্দর হতে পারে না। আরবিতে বলা হয় ইসবাগে ওযু, পরিপূর্ণ ওযু একজন মানুষ করলো। তাই বলে কি জমজমের পানি দিয়ে ওযু করে? এর চেয়ে শ্রেষ্ঠ পানি তো আর পৃথিবীতে নাই। জমজমের পানি দিয়া মক্কা নগরে থাইকা সবচেয়ে সুন্দর ভাবে ওযু করলো, একেবারে মালা বুদ্ধার যত মাসলা আছে সব মাইনে ওযু করছে। তারপরে মানে কি এই ওযু দিয়েই কিয়ামত পর্যন্ত চলবে? চলবে না? কয়দিন চলবে? 2-3 দিন? তাও না। কতক্ষণ? ওযু ভাঙ্গে না যতক্ষণ। কথা বলেন না কেন? ওযু ভাঙ্গে না। ওযু করার পরে যদি ভেঙ্গে যায় তাহলে আর চলবে না। 3 দিন পর্যন্ত থাকলে 3 দিন পর্যন্ত চলবে, 40 দিন থাকলে 40 দিন চলবে। তাহলে বোঝা গেল ওযু যতই উন্নত পানি দেয়, উন্নত মানের ওযু করুক, এটা কখনো কখনো ভেঙ্গে যায়, কারণ ওযু ভঙ্গের কারণ আছে। আচ্ছা, নামাজ শুরু করলেন আপনি। নামাজের ভিতরে 3 প্রকারের মাসআলা, 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নাত। কয় প্রকারের মাসআলা? 3 প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই সবগুলি মিলে হলো পরিপূর্ণ নামাজ। এখন আপনি আসেন, 13 ওয়াজিব আমি মেনেছি, 14 ওয়াজিব আমি মেনেছি, 51টা সুন্নতের মোটামুটি 48টা মানা হয়ে গেছে। তার মানে আমি এখন একেবারে শেষ বৈঠকে আসি, আত্তাহিয়াতু যা পড়া লাগে সব শেষ, মাত্র ভাব নিচ্ছি এখন সালাম ফিরাবো। তার 10 মিনিট আগে শরীরের নির্ধারিত কোনো জায়গা দিয়ে বাতাস বের হয়ে গেছে। সব জায়গার বাতাসে নামাজ ভাঙ্গে না। কি কথা বলেন না কেন? সব জায়গায় বাতাস বের হলে কি নামাজ ভাঙ্গে? নাক দিয়ে মুখ দিয়ে বাতাস বের হলে নামাজ ভাঙ্গে? মেয়েদের আরো একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস বের হলে নামাজ ভাঙ্গে না। কিন্তু পুরুষের, এটা মেয়েদেরও আছে পুরুষেরও আছে, এক জায়গা এমন আছে যেই জায়গা দিয়ে মেয়ে হোক আর পুরুষ হোক বাতাস বের হলে নামাজ। আরে ভাই কথা বলেন না কেন? আপনাদের এলাকায় কি ছোটখাটো আস্তে আস্তে নরমাল টরমাল বাতাস বের হলে নামাজ ভাঙ্গে না? নামাজ ভাঙ্গে? আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই বুঝাইতে চাইতেছি, ওই শব্দটা বলতে চাইতেছি না। মুহতারাম হাজিরিন, এত কিছু করলো, 13 ফরজ, 14 ওয়াজিব, 48-49টা নফল সুন্নাত সব কমপ্লিট। সালাম ফিরানের আগে বাতাস বের হয়ে গেছে, তাহলে নামাজ তো আছে না ভেঙে গেছে? না একটু দুর্বল হয়েছে? কথা বলেন, ভেঙেই গেছে। তাহলে এখন গোটা চারিক সৌসেদা দিলেই তো ঠিক হয়ে যাবে। তাও হবে না, 4-5টা সৌসেদা দিলে হবে না কেন? ভেঙে গেছে। কথা বলেন কি হয়েছে? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন। ওযু করলে যেমন ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ শুরু করলে যেমন নামাজ ভঙ্গের কারণ আছে। ছোট্টবেলায় ঈমান এনেছি, বড় হওয়ার পরে ঈমানটাকে ক্লিয়ার করছি, সুন্দর করছি, মনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত নামাজ ও ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ
অতীতের সময় এগুলাতে কম দেখা যেত, কিন্তু দিন যত গড়াইতেছে ততই বন্ধুরা আমার ঈমান ভঙ্গের কারণ বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। কিছু ঈমান ভঙ্গের কারণ এমন আছে যা বললে এখনই এক গ্রুপ দাঁড়ায় যাবেন, হুজুর বক্তব্য বন্ধ করেন, দলিল দেন, অমক দেন, তমক দেন। এটা হলো বাঙালির যতগুলা বন্ধুরা আমার সুন্দর চরিত্র আছে তার মধ্যে অন্যতম সুন্দর চরিত্র বাঙালি। এদেশের মানুষগুলি বিগত সময় দেখলাম তামাম দুনিয়াতে কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে তামাম দুনিয়ার অর্থনীতি সিরিয়াসলি বন্ধুরা আমার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এরপরেও বন্ধুরা আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যেই নিয়মগুলি বলেছিল যে কোভিড-19 এসে গেছে, হোম কোয়ারেন্টাইন করতে হবে, মাস্ক করতে হবে, এরপরে হাত ধোয়ার কর্মসূচি, এরপরে বন্ধুরা আমার পিপি, এরপরে আবার অমক তমক আরো কত কিছু, সবগুলাই আমরা মেনে নিলাম। বাজারে যাওয়া যাবে না মেনে নিলাম। মসজিদের কাতার একটা বাদ দিয়ে একজন গ্যাপ রেখে তাও মেনে নিলাম। বন্ধুরা আমার কোনো একজন স্বাস্থ্য বিজ্ঞানীর বিরুদ্ধে আওয়াজ করলাম না। কিন্তু আমার বাংলাদেশে আমি নিজের চোখে দেখেছি এদেশের ধর্মীয় বন্ধুরা আমার বিজ্ঞ বিচক্ষণ বন্ধুরা আমার পণ্ডিতেরা যখন আমাদেরকে বলে তোমাদের ঈমান তো ঠিক আছে, কিন্তু এখন ঈমান ভঙ্গের এই জার আমাদের দেশের ভিতরে দেখা দিচ্ছে, এইটা করলে ঈমান ভেঙ্গে যায়, ওইটা করলে ঈমান ভেঙ্গে যায়। এ কথা বলার সঙ্গে সঙ্গে বক্তার দাঁত ভাঙ্গার জন্য রাত দেরি হইয়া যায়। অথচ স্বাস্থ্যের ব্যাপারে যা ফর্মুলা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব সত্য প্রমাণ করতে পারে নাই। কথা বলেন না কেন? সব সত্য প্রমাণ করতে পেরেছিল? পারে নাই। আমি তো আগেই বলেছি, আমি একটা কেন্দ্রীয় ঢাকা শহরের একাধিক মসজিদে জুমার নামাজ পড়াই। সবচেয়ে বেশি মুসল্লি হলো বনশ্রীতে। সেইখানে কেন্দ্রীয় মসজিদ, মুসল্লিগুলাও কেন্দ্রীয়, সাবেক মন্ত্রী, সচিব, এমপি, আইজি, ডিআইজি, অমুক তমুক, কত কিছু। কোভিড-19 সময় আপনারা লক্ষ্য করে দেখেছেন, কোভিড-19 ব্যাপারে সবচাইতে বেশি ভয়ে থাকতো দুই শ্রেণীর মানুষ, বেশি টাকাওয়ালা আর বড় পাওয়ারওয়ালা। ঠিক বললাম না? ঠিক বললাম? ভয় করে নাই দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার এলেমওয়ালা, আর এক নাম্বার হলো টাকা পয়সা ছাড়া সাধারণ লোকেরা। এরা আর কোভিড-19 কে ভয় পায় নাই। মুহতারাম হাজিরিন, প্রথমেই বলা হলো হুজুর এক কাতার বাদ দিয়ে লোক দাঁড়াতে হবে। কেন? কারণ এটা ফতোয়া আসছে অমুক জায়গা থেকে। আমি তো একটু রেগেই গেলাম। আমি বললাম, আপনি কি মনে করছেন আমাকে এখানে যে খতিব হিসেবে রাখছেন তার মানে কি ও তারাই শুধু ফতোয়া জানে আর আমরা কি? আমরা ঘোড়ার ঘাস কেটে এখানে আসছি। স্পষ্ট বক্তব্য দিয়েছিলাম, তামাম দুনিয়া যদি আমার সামনে বলে যে একজনের থেকে আর একজন কোভিডের জান আক্রমণ করে, আমি জিন্দেগিতে তা বিশ্বাস করব না। আমার রাসূল বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা ওয়ালা দাওআ ফিল ইসলাম। আমার রাসূল বলেছেন। বাংলাদেশের ফেরাস একজন আলেমের সাথে আমার ডিবেট হয়েছে এই ব্যাপারটা নিয়ে। আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমার সামনেও যদি কেউ দেখায়, কিন্তু সেই কথা যদি আমার পয়গম্বরের থিওরির উল্টা হয়, আমি আমার চোখকে মিথ্যা বলবো, পয়গম্বরের তথ্যকে আমি অবাস্তব বিশ্বাস করি না। আমি বলবো যে আমার চোখ ভুল দেখতেছে। শেষ পর্যন্ত তাই তো প্রমাণিত হলো। একজন থেকে আর একজনকে কোভিড কি ধরেছে? কথা বলেন, প্রমাণিত হয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল তথ্য দেওয়ার পরেও তামাম দুনিয়াকে অর্থনৈতিকভাবে 25 বছর পিছিয়ে দিল, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না। আলেমরা যখন সহিহ মাসলা বলে তখন আপনার মনোপুত না হলেই আপনি লাফ দিয়ে দাঁড়িয়ে যান, মজলিসেই হুজুরের সাথে তর্ক করতে থাকেন। অথচ কার সামনে দাঁড়ায় আপনি বক্তব্য দিচ্ছেন? আপনার টোটাল ফ্যামিলির ঝোলাতে যে এলেম আছে, ওই হুজুরের ঝোলার একদম হাতার ভিতরে পকেটে যা আছে সেই পকেট সমান এলেমও আপনার টোটাল ফ্যামিলিতে নেই। মুহতারাম হাজিরিন, তারপরেও এতগুলা এটিএস দিলাম, এর আগে এটিএস দিলাম, হাত টাট কেটে গেলে এটিএস দেয় না? চিকিৎসা পরে করেন যাতে কমপক্ষে পছন্দ না ধরে। আমি এখন যেই তথ্যগুলা বলবো এটার কারণে কারো কারো পছন্দ ধরতে পারে, এজন্য আগে এটিএস দিয়ে নিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আগের থেকেই সব ক্লিয়ার করলাম। এখন আসেন, আমি আমার 80 বছর আমার বয়স, আমি মোল্লাবাড়ির ছেলে। আমার দাদা 40 গ্রামের একমাত্র ঈদগাহ মাঠের ইমাম খতিব ছিলেন। আমার আম্মা, আমার আব্বা, আমার দাদি, আমার নানি সব দিনদার। ছোটবেলাতেই আব্বা আম্মা আমাকে মর্নিং মক্তবে পাঠিয়ে দিয়েছিলেন। মর্নিং মক্তবে যাওয়ার পর গ্রাম্য মুন্সিগুলা আমাকে 100% নিট এন্ড ক্লিন ঈমানের তালকিন করেছিলেন। উনি আমাকে শিখাইছিলেন, পড়ো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এরপরে আমার উস্তাদ আমারে শিখাইছিলেন আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এরপরে আমার মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সি আমার সিনার ভিতরে ঢুকাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি শিখাইলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আম্মা আমাকে ঘুম পাড়ানোর দোয়া শিখিয়েছিলেন, পানি পান করার দোয়া শিখিয়েছিলেন, ফল খাওয়ার দোয়া শিখিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া শিখিয়েছিলেন, ওয়াশরুমে যাওয়ার দোয়া শিখিয়েছিলেন। এরপরে আমি একটু বড় হলাম, চলে গেলাম আমার বন্ধুরা, আমার সহপাঠীদের সঙ্গে স্কুলে চলে গেলাম। এখান থেকে বন্ধুরা আমার কলেজে গেলাম, সেখান থেকে ইউনিভার্সিটিতে গেলাম, এরপরে দেশের বাইরে চলে গেলাম। ফ্রেন্ড সার্কেল অনেক বড় হয়ে গেল। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বড় লোকেরা আমার বন্ধু। আমি এখন গবেষক, আমি এখন নিজেই বন্ধুরা আমার আবিষ্কারক, আমি অনেক বড় তথ্যবিদ, অনেক 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 কিছু। শেষ পর্যন্ত পথগুলি চলতে 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 আমারই কোনো রিলেটিভ, কোনো বন্ধু আমাকে একটা তথ্য দিল, কয় দোস্ত শোনো, বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো একজন নবী পাঠাইতেন, ওই নবী চলে গেলে খুব দ্রুত সময়ে আর একজন নবী পাঠায় দিতেন। কেন? কারণ দুই নবীর মাঝখানে গ্যাপ পড়ে গেলে মানুষ গোমরা হয়ে যায়, মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। দেখো না, আমাদের পয়গম্বর আগমনের আগে মাত্র 500 থেকে 550 বছর সময়টা পৃথিবীতে কোনো নবী ছিল না। তাই সেই মুহূর্তের ভিতরে গোমরাহি এমন ভাবে ছেয়ে গিয়েছিল, সেই যুগটাকে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। আমাদের পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর 1450 বছর এখন পার করছে। এত লম্বা টাইম পর্যন্ত দুনিয়াতে যে কোনো মুহূর্তে গোমরাহি ছেয়ে যেতে পারে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে গোমরার ভিতরে যাতে না পড়ে, এজন্য কিয়ামত পর্যন্ত নবী পাঠাইতেই থাকবেন। একটু বলেন না কিছু, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা কিছু বলেন। কি বলবেন? আর একটু জোরে বলেন। মানে হুজুর যেই তথ্যটা বলে সেই তথ্যের পক্ষে থাকলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর ওই তথ্যের বিপক্ষে যদি অবস্থান নিতে চান, প্রকাশ করতে চান মত, তাহলে কি বলবেন? আল্লাহ এই মত থেকে আমরা পানা চাই তোমার কাছে, নাউযুবিল্লাহ। মানে মনে থাকবে তো আপনাদের? সারা জীবন শুধু নাউযুবিল্লাহ পড়ছেন, কিন্তু নাউযুবিল্লাহর ভিতরে কি বললেন এটা হয়তো জানা ছিল না। নাউযুবিল্লাহ মানে আল্লাহ এই থিওরি, এই কথা থেকে আমি তোমার কাছে পানা চাই। তাহলে আমরা এখন নাউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ একটাই। আলহামদুলিল্লাহ না তো? তার মানে এই তথ্য আমরা রিচিভ করি। খুব ভালো করে মনে রাখবেন। তখন কি বলবে? তখন বলবে, না না শোনো, হুজুররা তোমাদেরকে বলেছেন আল্লাহর কোরআন থেকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমার বয়ান করার ওয়াদা ছিল হলো 1 ঘন্টা থেকে 50 মিনিট, 1 ঘন্টা পার হয়ে আরো 2 মিনিট গেছে। এখন আমি কি করব বলেন? 10-15 মিনিট কথা বলবো, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। বৃষ্টি আসে, আসুক নাকি? বৃষ্টির ভাব দেখলে একটা দোয়া পড়বো আমরা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলবো আল্লাহ আমাদের আশেপাশে দাও, এখন এখানে ওয়াজ চলতেছে, এখানে দিও না। কথা কি বুঝাইতে পারছি? এটাই তো দোয়া। দোয়ার তরজমা এটা না? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ অন্য জায়গায় দাও, যেখানে লোকজন এখন বাইরে নেই, এখানে দিয়ে দাও। এখানে আমরা ওয়াজ শুনতেছি, এখানে দিও না। যাই হোক, যে কথা বলতেছিলাম কি জানি,
কি কথা জানি বলতেছিলাম? মাশাআল্লাহ। আমরা যখন বলবো যে বিশ্ব নবীজির পরে আর কোন নবী নাই, এটা ঈমান। আমার পয়গম্বরের পরে আরো কোন নবী আগমন করতে পারে, এই বন্ধুরা আমার বিশ্বাস কোন মানুষের ভিতরে ঢুকে গেলে সে কাফের হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। তখন ওই বন্ধুরা আমার চালাক লোক, ওই চালাকের বাচ্চারা তখন বলবে, আরে শোনো, আমরাও কোরআনের ওই আয়াতের সাথে একমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তবে আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম অনুযায়ী নবী দুনিয়া থেকে চলে গেলে লম্বা টাইম অ্যাবসেন্ট থাকলে মানুষ গোমরাহ হইয়া যায়। এই গোমরাহি থেকে বাঁচাবার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কিছু সহযোগী নবী পাঠায়া দিবে। আর একটু জোরে বলেন। ওরা নাম দিবে জিল্লি নবী, কখনো বলবে ছায়া নবী, কখনো বলবে সহকারী নবী, কখনো বলবে বন্ধুরা আমার সহযোগী নবী, অ্যাসিস্ট্যান্ট পয়গম্বর, অ্যাসোসিয়েট পয়গম্বর, নানা কথা বলবে। কিন্তু মনে রাখবেন, আমি আল্লাহর কোরআন যা বলেছেন তা থেকে ঈমান যদি কোনো মানুষ 100% ক্লিয়ার রাখতে চায়, তাহলে তার মাথার ভিতরে থাকতে হবে, অন্তরের ভিতরে রাখতে হবে, আমার পয়গম্বর আগমনের পরে কোন নামের কোন ধরনের কোন নতুন নবী দুনিয়ায় আগমনের সুযোগ নাই। কোন নবী কোন নামের কোন ধরনের নতুন নবী আগমনের সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমার দেশে এখন অনেক মানুষকে জিল্লি নবী, ছায়া নবী, সহযোগী নবী আসতে পারে এই কথা বলে নতুন নতুন আকীদা তাদের অন্তরের ভিতরে ঢুকানো হচ্ছে। সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী স্থাপনা গড়ে, ও জানে না, মনে করছে ঠিক তো, আল্লাহর ধারাই তো এমন, আমি এটা করছি। এজন্য মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যত নবী আগমন করবেন, কারো একটার উপরে আকীদা যদি কারো আসে, তাহলে সে কি? আর একটু জোরে বলেন, সে কি? বর্তমান বাংলাদেশে এই যে জার্ম আছে, বর্তমান সময়ের বড় একটা জার্ম নাম হলো কাদিয়ানির জার্ম। এজন্য উলামায়ে কেরামের, তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি। আবার বলেন, কাফের কাফের কাদিয়ানি। ও যত বড়ই হোক কাফের, যত বড় খানদানেরই হোক কাফের। আবু লাহাবের চাইতে বড় খানদানের মানুষ পৃথিবীতে আর নাই। আবু লাহাবের চাইতে বড় খানদানের মানুষ পৃথিবীতে নাই। বিশ্বনবীজি স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা, নবীজি বলেছেন, তামাম আলমের মধ্যে আল্লাহ তাআলা আমার খানদানকে চয়েস করেছেন। মুহতারাম হাজিরিন, আর একটা কি, আরো কিছু জার্মান কথা বলবো কি? আগেই কিন্তু এটিএস দিয়েছি, ঝামেলা জানি করেন না, এমনি আসতে চাই না, ঝামেলা করলে কিন্তু আর জীবন হয়। সেটা হলো আপনি ইসলাম মানেন, শরিয়া মানেন, সব মানেন, গবেষণা করতে 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 বর্তমান হাল চাল, দুনিয়ার অবস্থা, রাজনৈতিক অবস্থা, প্রতিবেশীদের অবস্থা, কাঁটাতারের ওপারের অবস্থা, সব কিছু মাথার ভিতরে নিয়ে আপনি যদি বলেন ইসলামী শরিয়া আমি ব্যক্তিগত জীবনে মানি, আমার ফ্যামিলি জীবনে মানি, সামাজিক জীবনেও মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলাম শরিয়া মানি না, তাহলে তার ঈমান দুর্বল না ভঙ্গ? আর একটু জোরে বলেন। ঈমান যদি ভঙ্গ হয়, সেই রকম মরণের পরে কারে দিয়া দোয়া করলে নেকি আমলনামায় যাবে? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা রে আমার, এই রকমের হাজার রকমের জার্ম আছে। শুধু তাই নয়, কেবলমাত্র শুধুমাত্র বন্ধুরা আমার, আগামী দিনে দেশের ক্ষমতায় যাওয়ার আশায় যদি কেউ নিজেদের ইবাদতখানা বাদ দিয়ে অন্য কারো ইবাদতখানায় ঢোকে, যদি তাদের মতো করে পুণ্যাম দিতে থাকে, আর যাই থাকুক আর যাক না কেন, তার ঈমান থাকার সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে যত নবী এসেছিলেন, সব নবীদের ইসলামের বন্ধুরা আমার শরীয়ত এক রকমের ছিল না। এক পয়গম্বরের সময় কাপড়ে যদি ময়লা লাগতো, নাপাকি লাগতো, তাহলে ওইটা নিয়েই নামাজ কালাম চলতো। আর এক পয়গম্বরের সময় যদি কাপড়ের নাপাকি লাগতো, ওইটুক কেটে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার পয়গম্বরের সময় ওইটা নিয়েও নামাজ চলবে না,
আবার বন্ধুরা আমার কেটেও ফেলে দিতে হবে না। আমাদেরটা হলো বন্ধুরা আমার বাইনাল ইফরাত ওয়াত তাফরিত মুতাদিল। আমাদের ধর্ম হলো ইতিদাল, বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই, মাঝখানে। সেটা হলো এই কাপড়টাকে পবিত্র করলেই তুমি নামাজ পড়তে পারবা। তাহলে কাপড় পবিত্র করা ব্যাপারে তিন নবীর কাছে বন্ধুরা আমার শরীয়ত তিন রকমের থাকলেও তামাম পৃথিবীতে একজন নবী এমন দেখাইতে পারবেন না যেই নবী দুনিয়াতে এসেছিলেন আর কখনোই কোনো মূর্তির পক্ষে কোনো পূর্ণাম দেখাইছে। একটা শব্দ কোন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীও মূর্তির পক্ষে, প্রতিমার পক্ষে, শিরকের পক্ষে একটা শব্দ জীবনে ব্যবহার করে নাই। আমি যদি ব্যবহার করি আর যাই হই, ইসলামের উপরে সঠিকভাবে আমি নাই। এখন আবার দ্বিতীয়বার বৃষ্টির আক্রমণ। তার মানে বৃষ্টি বলতেছে, হুজুর আপনার টাইম দিয়েছি আর 10 মিনিট বাড়ায়া দিয়েছি, এখন আপনি বন্ধ করে দেন, আমি এখনই মোনাজাত করে দেব। একটু তার আগে এখানে একটা দ্বীনি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা নতুন প্রতিষ্ঠিত মনে হয় না, খুব বেশি দিন হয় নাই। মাদ্রাসার প্রতি